আমাদের এই লড়াইয়ের চাইতেও আমাদের পূর্বসূরীরা 1971 সালে অনেক বড় একটা যুদ্ধ করেছিল। তারা এই দেশকে স্বাধীন করেছিল। এই স্বাধীন দেশের উপর দাঁড়িয়ে আসলে স্বাধীন দেশের নাগরিকরা যে ধরনের মর্যাদা পায়, যে রকমের জীবনযাপন করার সুযোগ পায়, সেই সুযোগ যাতে আসলে আমাদের দেশের মানুষ পায়, সেই জন্যই বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে। 90 অভ্যুত্থান করতে হয়েছে, 24 অভ্যুত্থান করতে হয়েছে। কিন্তু আপনারা দেখবেন 71-এর সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন আজ পর্যন্ত হয় নাই। বরং 71-এর এই মুক্তিযুদ্ধের উপরে একটা দল, একটা দলের একটা পরিবার, একটা গোষ্ঠী সেই ইতিহাসের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করার কারণে সমস্ত মানুষের যে অংশগ্রহণ, সমস্ত মানুষের যে কৃতিত্ব, সেইটাকে যখন কোনো একটা পক্ষ, কোনো একটা দল, কোনো একটা ব্যক্তি, কোনো একটা গোষ্ঠী একা কেবলমাত্র তার কুক্ষিগত করতে চেয়েছে, তখনই আসলে এই রকমের আবার সমস্যাগুলি বাংলাদেশে দেখা দিয়েছে। আমরা যেন কোনো দল, কোনো পক্ষ, যারা যেখানেই থাকি না কেন, এইটা যেন আসলে মনে রাখি যে আমাদের কারো একার চেষ্টায়, কারো একক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। সেই জন্যই এইবারের যে অভ্যুত্থান, এটা ছাত্র গণ অভ্যুত্থান হিসেবে আসলে পরিচিত। অতএব আমাদের দেশের সমস্ত ছাত্র এবং সমস্ত জনগণ আজকে যারা এই লড়াইয়ের পক্ষে ছিলাম, তারা যেন আসলে কতগুলো জায়গায় কতগুলো নিয়ম মেনে চলে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আরেকটা কথা বলে কথাটা শেষ করতে চাই। আমাদের এই বিচার যেরকম লাগবে, আমাদের এই হাসিনা যে হুঙ্কার দিচ্ছে, তার আসলে এই হুঙ্কারকে আসলে যেভাবে নির্মূল করতে হবে, একইভাবে বাংলাদেশে হাসিনা নাম না হলো অন্য কেউ যেন আবার হাসিনা হয়ে উঠতে না পারে, হাসিনার বদলে যেন আমরা নতুন কোনো হাসিনা না পাই। সেই জন্য তখন ছাত্ররা যে এই সংস্কারের কথা আলাপ করেছিল, এই স্বৈরতন্ত্র বিলোপের কথা আলাপ করেছিল, সংবিধানের সংস্কারের আলাপ করেছিল, সংবিধান সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষার কারণে আমরা ঐক্যমত কমিশনে মাসের মাস আলোচনা করেছি, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কারণে আমরা এখানে গণভোটের ভেতর দিয়ে জনগণের মতামত নিয়েছি, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি নিজে অন্তত বিএনপির সাথে ওই 31 দফা কর্মসূচি করার সেই যে ড্রাফট কমিটি, সেটাতে 7 মাসের বেশি সময় দিয়েছি, সেই পুরো আকাঙ্ক্ষাগুলিকে যাতে বাস্তবায়িত করা হয়। হাসিনা যে সমস্ত আইনের উপরে দাঁড়িয়ে এইখানকার মানুষদেরকে আসলে জুলুম করেছে, এইখানকার মানুষদের গুম করেছে, এইখানকার বাহিনীগুলিকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, এইখানকার পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, এইখানকার বিচার বিভাগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, এইখানকার আমলাতন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, এইখানকার লুটেরাদেরকে ব্যাংক লুটপাট করার জন্য যে সমস্ত আইনকে ব্যবহার করেছে, এইখানকার সম্পদ পাচার করার জন্য যেইভাবে এখানকার হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, সে আইনগুলিকে এই বাংলাদেশ থেকে পরিবর্তনের জন্য, এই বাংলাদেশের আইন কানুন এবং সংবিধানের যে সংস্কারের দাবি, এবং সেই দাবিকে মাথায় রেখে আমাদের সন্তানেরা জীবন দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের সূচনা করেছিল, আজকে আপনারা যারা সংসদে আছেন, আপনাদের উপরে তার দায় দায়িত্বের ভিন্নতা।